পাশের বাড়ির মা ভেবেছিল একটু দোলা দিলে পারি চুপ করে যাবে। এইবার দেখুন সেই সন্তানটা যখন একটু বড় হলো তাকে বড় বড় ভাষণ দিচ্ছি, বড় বড় জ্ঞান দিতে যাচ্ছি। সে তো প্রথমে সেই জগৎটা পায়নি, আর তাকে শুধু বকাবকি করলে হবে। তাই আজ ছোট্ট নিমাই যেই কান্নাকাটি শুরু করেছে, সচিমাতাও আরম্ভ করেছে। আর যেই সচিমাতা হরিনাম আরম্ভ করেছে, নিমাই উনি চুপ করে গেছে। এবার মায়েদের একটা প্রশ্ন করি ছোট্ট করে, একজন ছেলে, হরিনাম তো শুনছেন, হরে কৃষ্ণ নামের মধ্যে কটা হরে, কটা রাম, কটা কৃষ্ণ আছে আমাকে একটু বলে দিলে ভালো হয়। দেখবেন, রাগ করবেন না কিন্তু আমরা অনেক জায়গায় হরিনাম শুনতে যাই, আমরাও যাই, ভাববেন না যে অনেক মাও যায়। সেই মা যখন হরিনাম শুনে এলো, তাকে বলছে, আচ্ছা মা, তুমি তো সারা রাত নাচ গান শুনে এলে, হরে কৃষ্ণ নামটা বলো তো। বলে দিল, আচ্ছা মা, কটা হরে আছে? তারপর অত কিছু দেখার সময় নেই। আমার মায়েদের প্রশ্ন করছি, আদেশ নয়, জানার চেষ্টা করছি, হরে কৃষ্ণ নামের মধ্যে কটা হরে, কটা রাম, কটা কৃষ্ণ? আপনারা হিসেব করুন, আমি আমার লীলায় এগিয়ে নিয়ে যাই। আর না পারলে লাস্টে বলার চেষ্টা করব। আজ সচিমাতা সেই নাম বলছে, বলতে বলতে এমন সময় দেখে আশ্রিত দিন বন্ধু হে চালক হরি, গীতা যেন দাতা তোমায় নমস্কার করি, অন্তিম সময়ে যেবা করে গীতা দান, সর্ব পাপ দূরে যায় বৈকুণ্ঠে প্রয়াণ। বলে গীতা পাঠ করতে গেলেও একবার হরি উচ্চারণ করতে হয়, একবার ভাগবত পাঠ করতে গেলেও হরি উচ্চারণ করতে হয়, মা দুর্গার আরাধনা করতে গেলেও দক্ষিণান্ত করার পর, সুতোটা কাটার পর সেখানেও গোবিন্দের নাম উচ্চারণ করতে। শেষকালে একটাই, 4 দিন দুর্গা পুজো করার পর ঠাকুর মশাই বলছে, গোপীনাথ 4 দিন ধরে ঠিক করেছি কি ভুল করেছি জানি না, যা কিছু করলাম আপনার শ্রী চরণে অর্পণ। তাই তো বলে নাকি? কবিরাজ গোস্বামী বলছে, কলির জীব হরি যখন বলতেই হবে,
আর হরি শোনার জন্য যখন কলির ভগবান কাঁদছে, তার বদন দিয়ে যখন লাল পড়ছে, ওকে কলির জীব জোড়হাত করে বলছে কবিরাজ গোস্বামী, একবার বদন ভরে হরি বলো, ভরে হরি বলো, ভরে হরি বলো, ভরে হরি বলো, হাতে ধরি আর পায়ে ধরি, হরি हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, রাম রাম হরে হরে। তাই আজ পদভক্ত বলছে আর মধুর নাম হরি নাম কর।